একটা ছোট রুম, পুরনো ওয়েবক্যাম আর এক তরুণ যার প্রতিটি নিঃশ্বাসই লাইভ, চিৎকার, হাসি, ক্রেজি রিয়াকশন। সেই জগৎটাই ধীরে ধীরে গড়ে তোলে আই শো স্পিড নামটা। আজ আমরা সেই জার্নিটির প্রতিটা মোড় নিয়ে কথা বলবো। কেন সে ভাইরাল হলো, কি ভুল করলো, কিভাবে ফিরে এলো আর কোথায় দাঁড়িয়েছে আজ। ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র 21 জানুয়ারি 2005-এ সিনসিনাটি, ওহাইওতে জন্ম নেয়। ছোটবেলায় পারিবারিক সমস্যা, তার মা সবচেয়ে বেশি শাশ্বত ছিল, তিনি ড্যারেনকে বড় করেছেন। ড্যারেন নিজে অনেক সময় তার পরিবার ও স্কুল লাইফ নিয়ে খোলামেলা কথা বলেছেন। কোভিড লকডাউন তাকে পুরোপুরি স্ট্রিমিংয়ের দিকে ঠেলে দেয়। স্কুল বাদ দিয়ে গেমিং বেডরুমই হয়ে ওঠে তার স্টেজ। লকডাউন না হলে হয়তো আমরা স্পিডকে চিনতাম না। এই ছোট রুমটাই উর্বর মাটি হয়ে উঠল। চ্যানেলটা 2016-এ খুলেছিল। প্রথম কয়েক বছর ভিউ কম ছিল, কিন্তু 2020-21-এ রুটিন লাইভগুলো, চিৎকার ভরা রিয়াকশন এবং ভাইরাল ক্লিপিং কালচার সব মিলিয়ে হঠাৎ করে ল্যান্ডস্কেপ বদলে দেয়। টিকটক শর্টসে তার ডায়লগ, সি ইউ, স্টাইল এবং FIFA 2কে রিয়াকশনস দ্রুত ভিউ বাড়ালো। ইউটিউব লাইভ ছিল তার মেইন স্টেজ। তুমি যদি প্রতিদিন ক্যামেরার সামনে থাকো, কখনো তুমি কোন মুহূর্ত ভাইরাল হবে বলে ভাবতেই পারো না। স্পিডের ক্ষেত্রে ঠিক তাই হলো। গেমিং ছাড়াও ড্যারেন মিউজিক বানাতে শুরু করে। র্যাপ বা পপ স্টাইল ট্র্যাকগুলো যেমন ওয়ার্ল্ড কাপ ইত্যাদি টিকটকে ভাইরাল হয় এবং তার ব্র্যান্ডকে মিউজিকেও বিস্তৃত করে। মিউজিক কন্টেন্ট আর স্ট্রিমিং মিলে তাকে গেমার প্লাস আর্টিস্ট প্লাস IRL স্টার বানায়। খ্যাতি যেমন তৎক্ষণাৎ বাড়ে, তেমনি ভুলও বড় ভয়ে নিয়ে আসে। এখানে মূল কিছু ঘটনা তুলে ধরা হলো। টুইচ ব্যান, ডিসেম্বর 2021। লাইভে উপযুক্ত আচরণের কারণে টুইচে তাকে কঠোর শাস্তি পেতে হয়। তার স্ট্রিমিং ক্যারিয়ারে প্রথম বড় ঝটকা আসে সেই সময়। ভ্যালোরেন্ট বা রায়ট ব্যান, এপ্রিল 2022। এক লাইভ ক্লিপে একজন মহিলা প্লেয়ারের প্রতি আপত্তিকর মন্তব্য করে তা ভাইরাল হলে রায়ট গেমস তাকে তাদের গেমগুলোর থেকে ব্যান করে। পিকাচু আতশবাজি, জুলাই 2022। ইন্ডিপেন্ডেন্স ডেতে ইনডোর পিকাচু আকৃতির আতশবাজি জ্বালানোর ঘটনা, যা বাড়িতে আগুন লাগার মতো বিপদ তৈরি করেছিল এবং ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। মাইনক্রাফট NSFW মড, জুলাই 2022। লাইভে একটি অননুমোদিত বা অশ্লীল মড জ্বালানোর ফলে ইউটিউব একটি কমিউনিটি স্ট্রাইক আর 1 সপ্তাহের জন্য চ্যানেল ব্যান করে দেয়। প্যারাডক্স মেটাভার্স বা ক্রিপ্টো প্রমোশন বিতর্ক, কিছু সময় সন্দেহজনক ক্রিপ্টো বা গেম প্রজেক্ট প্রচারে তার নাম জড়ায়, পরে ব্যাখ্যা ও ক্ষমা চাওয়া হয়। সোয়াটিং ও পুলিশ ঘটনা, আগস্ট 2022। লাইভ স্ট্রিম চলাকালীন বহুগুণ সোয়াটিং ঘটনা। একবার পুলিশ এসে তাকে আটক করে বলার মতো ঘটনা পর্যন্ত হয়। তারপর জনসম্মুখে বলে সে আদিন রসের সাহায্যে বেইলড হওয়া দাবি করে। সব মিলিয়ে স্পিডের রুটিন ছিল ব্লো আপ, মিডিয়া স্টর্ম, ক্ষমা প্রার্থনা, পুনরুদ্ধার। এটা তার কেরিয়ার ভঙ্গিতে বারবার দেখা এক প্যাটার্ন হয়ে দাঁড়ায়। একটা ভুল ক্লিক অথবা লাইভ এক্সপেরিমেন্ট কিভাবে পুরো ইন্টারনেটকে ঘুরিয়ে দিতে পারে, স্পিডের কেসে আমরা সেটাই দেখেছি। জুলাই 2023-এ তিনি মারাত্মক সাইনাস ইনফেকশন ও ক্লাস্টার হেডেকে ভুগতে শুরু করেন। চোখ ফুলে ওঠা, দৃষ্টি ঝাপসা, এমনকি চিকিৎসকরা বলেছেন কিছুটা ব্যতিক্রম হলে চোখেই ঝুঁকি থাকত। হাসপাতালে পজিশনে তিনি লাইভ ফ্যানদের জানিয়েছিলেন, আই অলমোস্ট ডায়েড। পরে চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে ফিরে আসেন। স্পিড বড় সকার ফ্যান। সাইডম্যান চ্যারিটি ম্যাচে অংশ নিয়ে একাধটি ভাইরাল ফুটবল মুহূর্তও আছে। রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গকে ঘাটা বা হাস্যকর কাণ্ড ইত্যাদি। লন্ডন স্টেডিয়ামে এই ম্যাচটি দর্শক ও মিডিয়ায় হাইলাইট ছিল। স্পিডের ক্রসওভার মুভমেন্ট সত্যিই বড়। তিনি রেসলমেনিয়া 40L-এ লোগান পলের পাশে এসে প্রাইম বোতল কস্টিউমে অন্দরমহল গরম করেন এবং এক ভাইরাল রিং সিনেও অংশ নেন। পরে লোগান পলের সঙ্গে লোকে দেখা এবং সাইবার ট্রাক গিফটের মতো মোমেন্ট আসে। পরে 2025-এ রয়্যাল রাম্বলে এক স্বল্প কিন্তু ভাইরাল অংশগ্রহণও রিপোর্ট হয়েছে। এগুলো বঠা বড়লাইন পপ কালচার স্টান্ট, যা তার ব্র্যান্ডকে মেইন স্ট্রিমেও ঠেলে দেয়। স্ট্রিমিং থেকে রিং, স্পিডের গল্প দেখায় কিভাবে ডিজিটাল ফেম রিয়েল ওয়ার্ল্ড ইভেন্টে রূপ নেয়। পরবর্তীতে বড় বড় IRL ট্যুর করেছে। ইউরোপ ও 2025-এ স্পিড ডাজ আমেরিকা টাইপের লাইভ স্ট্রিমিং ট্যুর নিয়ে খবর হয়েছে। ট্যুরে ভিড় কাণ্ড, শপিং মল বাহিরে ভক্তদের জড়ো হয়ে আড্ডা, কিছু জায়গায় তাকে বের করে দেওয়ারও ঘটনা ধরা পড়ে। এগুলো দেখায় তার ব্র্যান্ড এখন অনলাইন অফলাইন দুটোতেই জায়গা করে নিয়েছে। এখন আমরা কথা বলবো তার গাড়ি, লাইফস্টাইল ও আয় ব্যয় নিয়ে। নেটওয়ার্থ এস্টিমেট, 2025-এ রিপোর্টগুলো আইশো স্পিডের নেটওয়ার্থ আনুমানিক $10 থেকে $15 মিলিয়ন রেঞ্জে দেখায়। আর মাসিক আয়ের বড় অংশ আসে ইউটিউব অ্যাডস, স্পন্সরশিপ, ডোনেশন, মিউজিক রয়্যালটি ও মার্চেন্ডাইজ থেকে। গাড়ি কালেকশনের মধ্যে ল্যাম্বরগিনি হুরাকান CR7 থিমড কাস্টম। রিপোর্টে তাকে একটি কাস্টম থিমড ল্যাম্বো দেখাতে দেখা গেছে। টেসলা সাইবার ট্রাক লোগান পলের কাছ থেকে প্রকাশ্যে উপহার হিসেবে পেয়ে থাকা হিসেবে মিডিয়াতে কভার ছিল। পোর্টস 911 কারেরা S অতীতের প্রতিবেদনগুলোতে উল্লেখ আছে। মাঝে মাঝে বুগাটি বা ফেরারি ধাঁচের রেন্টাল ক্লিপও ব্যবহার করে ফ্যান গড্ডি বানায়।
স্টুডিও, ট্যুর, সিকিউরিটি, প্রো প্রোডাকশন টিম, গাড়ি রেন্টাল এসব মিলিয়ে ব্যয়ও অনেক। স্পিডের মূল শক্তি তার মেইন চ্যানেল আইশো স্পিড, যেখানে আজ প্রায় 44 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এখানে সে গেমিং, রিয়াকশন আর পাগলাটে লাইভ স্ট্রিম দিয়ে ভক্তদের মাতিয়ে রাখে। কিন্তু এখানেই থেমে থাকিনি সে, নিজের কন্টেন্ট ছড়িয়ে দিয়েছে আরও কিছু সেকেন্ডারি চ্যানেলে। লাইভ স্পিডি, লাইভ স্ট্রিম রিপ্লে আর লম্বা ফরম্যাটের কন্টেন্ট। স্পিডি বয়কেন্স, শর্টস, হাইলাইটস, ছোট ক্লিপ, আর মাঝে মাঝে মিউজিক ভিডিও বা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আলাদা চ্যানেলে। এইভাবেই একই ব্যক্তিত্বকে ভিন্ন ভিন্ন মোড়কে সাজিয়ে স্পিড তার দর্শকদের ধরে রেখেছে। কারোর জন্য গেম, কারোর জন্য শর্টস, কারোর জন্য শুধু মজার মুহূর্ত। স্পিডের দ্রুত উত্থানকে শিল্প বোর্ডও দেখা শুরু করেছে। স্ট্রিমি অ্যাওয়ার্ডস 2022-এ তিনি ব্রেকআউট স্ট্রিমার ক্যাটাগরিতে জিতেছেন। পরবর্তীতে স্ট্রিমিং পুরস্কার ও অন্যান্য র্যাঙ্কিংয়ে উল্লেখ এসেছে। 2025-এ রোলিং স্টোনে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্রিয়েটর হিসেবে শীর্ষে থাকার রিপোর্টও বেরিয়েছে। এগুলো দেখায় যে তার প্রভাব কেবল ভিউ নাম্বার নয়, কালচারাল ইম্প্যাক্ট। আমরা তার জীবনী থেকে শিখলাম, পারিশ্রমিকতা গণনা করে না, ধারাবাহিকতা করে। স্পিডের দিনরাত লেগে থাকাই তাকে বড় করেছে। ভুল করো, তবুও ফেরার উপায় আছে। তার কেসে আমরা দেখেছি বড় ভুল, অস্থিরতা, ক্ষমা, রিবিল্ড। স্বাস্থ্যকে পাত্তা দেয়া জরুরি। লাইফ সিডেন্সিক যতই বড় হোক, শরীরই সবকিছুর বেস। খাঁটি স্বভাবই টিকিয়ে রাখে দর্শক। স্পিডের কাঁচা অন দ্য স্পট ব্যক্তিত্ব তাকে দর্শকের কাছাকাছি টেনেছে। এটাই তার লাভও বিপদও। আইশো স্পিড কেবল একটি নাম নয়, এটা বেড়ে উঠছে এক পুরো কালচারের অংশ হিসেবে। রুমটা থেকে শুরু, বিশ্ব মঞ্চে ওঠা। এই গল্প আমাদের বলছে ভুল হবে, সমালোচনা যাবে, কিন্তু যদি থাকে একটুখানি নিষ্ঠা আর অটল এনার্জি, কেউ পিছনে ফিরে তাকায় না। যদি তুমি এই গল্পটা পছন্দ করো তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার ফেভারিট স্পিড মোমেন্ট লেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি মিস্টার বিস্ট বা ধ্রুব রাঠির গল্প না দেখে থাকো তাহলে এখনই ক্লিক করে দেখে আসতে পারো।